নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, এই কয়েকদিন এত গরম ছিল, এত গ্রীষ্মের দাবদাহ ছিল যে ব্লগ একদম শ্যুট করা হয়নি। সত্যি বলতে প্রত্যেক দিনই ভাবছিলাম যে ব্লগ শ্যুট করব, কিন্তু এত গরমের মাঝে আর করে উঠতে পারিনি। কিন্তু আজকে যেহেতু বাড়িতে ছিলাম, সানডে ছিল, তাই আজকে একটা ব্লগ শ্যুট করেই ফেললাম। যাই হোক, হয়তো এই কিছুদিন যখন গরম চলবে একটু ইরেগুলারিটি আসতে পারে, কিন্তু তারপর থেকে আবার রেগুলারলি এটা মেনটেন হবে। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের সকালটা কিন্তু শুরু হয়েছিল এই দেখো, বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই ভিডিওটা যখন আমি করছিলাম তখন কিন্তু বাজে সবেমাত্র সকাল 8:30, কিন্তু বাইরে এত রোদ উঠেছিল মনে হচ্ছিল যেন বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে। যাই হোক, তারপর এসে গেছিলাম ঘরে আসার পরে এই দেখো জানলাগুলো আগে একটু খুলে নিচ্ছিলাম। এমনিতে এখন জানলা খুলে বেশিক্ষণ রাখতে পারি না, কারণ বাইরে থেকে এত গরম হাওয়া আসতে থাকে যে বেশিক্ষণ এখন জানলা খুলে রাখার কোনো উপায় নেই। কিন্তু তাও যেহেতু ঘরে একটু আলো বাতাস আসাটা দরকার, তাই কিছুক্ষণ একটু জানলাগুলো খুলে রাখতে হয়। তারপর আবার জানলাগুলো বন্ধ করে দিয়ে উপরে একটা করে চাদর দিয়ে দিই পর্দার নিচে, যাতে কি ঘরটা আরও একটু ঠান্ডা থাকে। কর্তামশাইকে আজকে সকালে বলেছিলাম যে বাজারটা কিন্তু আজকে সকাল সকালেই গিয়ে সেরে এসো, কারণ যা গরম, এই গরমে কিন্তু যত বেলা বাড়ে তত কিন্তু রোদের তাপটাও একদম বাড়তে থাকে। তো তাই জন্য ও একদম সকাল সকাল গিয়ে কিন্তু মাছ মাংস সব একদম বাজার করে এনেছিল। আর আমিও সকাল সকাল উঠেই কিন্তু ঘরের সব টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ ভেবেছিলাম যত তাড়াতাড়ি কাজ সেরে নেব, তারপর একদম স্নান টান করে সব কাজ হয়ে গেলে চুপচাপ একদম ঠান্ডা মাথায় বসে থাকবো। সত্যি বলতে বন্ধুরা, আমরা কিন্তু গরমে কাজ করলেও নিজেদেরকে কিন্তু একটু যত্ন নিতেই হবে, কারণ চারপাশে এত রকম ঘটনা শুনছি যে সত্যি খুব ভয় হয় যে কখন কি হয়ে যায়। কালকে খাটে একটা নতুন চাদর পেতেছিলাম, আর আবার ভেবেছি ষষ্ঠীর দিন আবার খাটে একটা নতুন চাদর পাতবো। তবে একটা কথা তো ঠিকই, যে শীত গ্রীষ্ম বর্ষা যাই আসুক, আমাদের কিন্তু কোনো ছুটি নেই। সংসারের ধর্ম এগুলো কিন্তু আমাদের করে চলতেই হবে, যতই গরম লাগুক যাই লাগুক। কারণ ঘরদুয়ার কিন্তু গুছানো থাকলে, পরিষ্কার থাকলে কিন্তু একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আমার খুব ভালো লাগে যখন আমি বাইরে থেকে এসে বা কখনো দেখি ঘরটা পরিষ্কার। আর আজকে বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাবে যে আমি আজকে যখনই আমার ঘর গোছাচ্ছি, যাই করছি, বোধও কিন্তু আমার একদম আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, আমি যতক্ষণ কাজ করি বোধও কিন্তু একদম আমার পাশে এসে ঘুরতে থাকে। ও কিছু হেল্প করে না, কিন্তু ও আশেপাশে থাকলে আমার মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। আমাদের বাড়িতে আর কিছু পাওয়া যাক না যাক, একটা জিনিস কিন্তু সবসময় পাওয়া যাবে। বলো তো সেটা কি? সেটা হলো আমাদের বোজো বেবির লোম। খাটে, দেয়ালে, সব জায়গায় প্রত্যেক দিন সকালে একবার করে তাই দেয়ালগুলো খাট ফাট সব ঝেড়ে নিই। ঘর যে আমি সারাদিনে কতবার ঝাড় দিই তার কোনো ঠিক ঠিকানা নেই। দেয়ালগুলোও ঝেড়ে নিই। আর এই দেখো, খাট ঝাড়তে না ঝাড়তেই বোজো বেবি আবার এসে কিন্তু বসে গেছে খাটে। এই দেখো, আরও যখনই আশেপাশে থাকে ওকে একটু আদর না করে কিন্তু পারি না। সত্যি বলতে কি বন্ধুরা, গরমে যেন কিছু খাওয়া দাওয়া করতেও ইচ্ছা করে না। কবে থেকে আশায় আছি যে কবে একটু বৃষ্টি বাদল হবে, তারপর আবার একটু ভালো কিছু রান্নাবান্না করব। কিন্তু ওই যে সানডেতে কি একটু কিছু স্পেশাল না হলে চলে? তো যাই হোক, কর্তামশাই নিজের জন্য চিকেন নিয়ে এসেছিলো, বোঝোর জন্যও চিকেন নিয়ে এসেছিলো, আর আমার জন্য ছিল মাছ। আমি তো তোমাদেরকে বলেইছি যে আমি চিকেন মাটন খাই না, তো আমার জন্য মাছ নিয়ে এসেছিলো। কর্তামশাই বললো আজকে তো চিকেনটা আমিই রান্না করবো। আমি তো তোমাদের বলেইছি যে সানডে চিকেন মানেই আমার কর্তামশাই স্পেশাল চিকেন। যাই হোক, তো আজকে যখন রান্নার দায়িত্বটা ম্যাক্সিমামটা ও নিয়ে নিয়েছে, আমি কিন্তু সেদিক থেকে একটু হাঁফ ছেড়ে বাঁচলাম। সানডেতে এটা আমার কিন্তু বেশ ভালো লাগে যে সানডেতে যেহেতু রান্নাটা মানে চিকেনটা ও করে নেয়, তো সেদিক থেকে আমি কিন্তু একটু রেহাই পেয়ে যাই। জানো তো বন্ধুরা, আমি কিন্তু একটা কথা খুব বিশ্বাস করি, যে কোনো কাজের কিন্তু কোনো জেন্ডার হয় না। যে কোনো কাজ ছেলে মেয়ে সবারই কিন্তু শিখে রাখা উচিত, কারণ আমাদের পরিস্থিতি সময় কখন কীরকম থাকবে আমরা জানি না। তাই এই রান্না বান্না জিনিসটা কিন্তু সবার শিখে রাখা উচিত, ছেলে মেয়ে সবার। এতে কিন্তু আমাদের সবারই সুবিধা হয়। আমাদের খাটের এদিকে জানলাটা কিন্তু রোজ দিন খোলা হয় না, কারণ আমাদের একটা জানলা দিয়েই এত আলো বাতাস আসে, এদিকেরটা রোজ দিন খোলার দরকার হয় না। তবে আজকে একটু এদিকে জানলাটাও খুলে দিয়েছিলাম, কারণ সবসময় যদি জানলাটা আটকানো থাকে তাতে আবার কিন্তু জানলাগুলোতে জং পড়ে যায়। আর এই দেখো, জানলায় 4টা বোতল রেখেছি আছে রাখা, কারণ আমরা যখন রোজ রাতে ঘুমাই তখন কিন্তু এখানে আমরা বোতলগুলোতে জল নিয়ে ঘুমাই।
আর এই বোতলগুলো জানলায় পর্দার পিছনে রাখা থাকে বলে, আর যেহেতু এই জানলাটা খোলা হয় না, তাই কিন্তু বোতলগুলো এখানে জমতে থাকে। পরে যখন বোতলের খোঁজ করে তখন দেখতে পাই যে এখানে 3-4টা বোতল তো জমেই গেছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো চাদর পাতা হয়ে গেছে, বাইরে উঠে গেছে প্রচণ্ড রোদ। মাত্র বাজে সকাল 9টা, কিন্তু বাইরে রোদ দেখে মনে হচ্ছে যেন বেলা 2টো বাজে। এরপর কিন্তু একটু ঘরের ঝুলটুল একটু ঝেড়ে নিচ্ছিলাম, যেগুলো আমি প্রত্যেক রোববারই কিন্তু করে থাকি। কথায় আছে যে বাড়িতে কোনো দিন কিন্তু ঝুল পড়তে দিতে নেই, এতে নাকি ঘরে অলক্ষ্মীর বাস হয়। অলক্ষ্মীর বাস হয় কিনা এটা তো আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে ঘরের ঝুল টুল সব কিছু ঝাড়া থাকলে কিন্তু ঘর দুয়ার প্রচণ্ড পরিষ্কার লাগে। আর আমার কিন্তু পরিষ্কার ঘর বাড়ি খুব ভালো লাগে। এই দেখো বোঝো আবার আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আমি এখানে ঝুল ঝাড়ছি আর ও আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। তবে ওদের যেহেতু একদমই ডাস্ট লাগানো উচিত না, তাই আমি খালি কিন্তু বারবার ওকে ডেকে বলছিলাম যে এখান থেকে যা, কিন্তু ও কি আর আমার কথা শোনে। যাই হোক, এসবের পর খালি পেটে আগে একটু আমানটা খেয়ে নিলাম। আজকে এমন কাজের বাহার লাগিয়ে দিয়েছিলাম যে এসবও খেতে ভুলে গেছিলাম। এরপর এই দেখো, এটা ছিল আমাদের অ্যানিভার্সারির একটা ফ্রেম, ফটো ফ্রেম, যেটা আমার ভীষণ প্রিয়। এরপর কিন্তু দেখলাম এটাতেও কিন্তু একটু ধুলো ময়লা জমে গেছে, তাই এটাও কিন্তু একদম ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এই ফ্রেমটা যেই দেয়ালে থাকে, সেই দেয়ালটা কিন্তু ওখানের রঙটা, ডিজাইনটা আমার ভীষণ পছন্দের। বোনের বিয়ের আগেই কিন্তু দেয়ালটা নতুন করে রং করা হয়েছিল, আর ডিজাইনটাও কিন্তু নতুন করে করা হয়েছিল। তাই আজকে দেয়ালটাও কিন্তু ভালো করে একটু মুছে নিয়েছিলাম, তারপর যাতে ফটো ফ্রেমগুলো লাগালে আরও ভালো লাগে। এই দেখো বন্ধুরা, তোমরা যে এই দেয়ালটা দেখছো, এটা কিন্তু আগে ভালো করে মুছে নিয়েছিলাম জল দিয়ে, কলিন দিয়ে, কারণ আমাদের এই ওয়ালগুলো কিন্তু ওয়াশেবেল, এগুলো কিন্তু ওয়াশ করা যায়। তারপর এখানে ফটো ফ্রেমগুলো কিন্তু খাটিয়ে নিচ্ছিলাম। এই দেয়ালটা দেখতে এত সুন্দর লাগে কি বলবো। এখানে যে কোনো ফটো ভালো ওঠে, আর বাইরে থেকে যে কেউ এলে একটাবার হলেও জিজ্ঞেস করে যে দেয়ালটার কিন্তু কালার কম্বিনেশনটা ভীষণ ভালো। আমার খুব ভালো লাগে এটা। আমাদের যেহেতু হলরুমের স্পেসটা অনেকটাই বেশি, তাই হলরুমটা কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। যাই হোক, এরপর এই দেখো ডাইনিং টেবিলটা আজকে একটু এগিয়ে নিয়েছিলাম, কারণ সব সময় ডাইনিং টেবিলটা ওপর দিয়ে মোছা হলেও এই নিচের কর্নারগুলো কিন্তু খুব একটা সবসময় মোছা হয় না। তাই আমি কি করি, রোববার রোববার কিন্তু আমি খুব ভালো করে সব কিছু মুছে ফেলি। এই দেখো সব কিছু সুন্দর করে একদম মুছে ফেলছিলাম। একদম বলেছিলাম যে ডাইনিং টেবিলটা একটু এগিয়ে দাও, কর্তামশাই একটু এগিয়ে দিল। তারপর কিন্তু ডাইনিং টেবিলটা আগে একটু ভালো করে কলিন দিয়ে মুছে ফেলছিলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে বলো তো, তোমরাও কারা কারা এই রোববারটার আশায় থাকো যে রোববার এলে পুরো সপ্তাহে যেগুলো আমাদের বাড়তি কাজ, যেগুলো আমাদের বকেয়া কাজ, সেগুলো আমরা রোববার দিন করে নেব। আমি তো রোববার আসার খুব অপেক্ষায় থাকি যে রোববার এলেই কাজগুলো আমরা করে নেব। যাই হোক, তারপর এই দেখো, তারপর এই যেই কাপড়গুলো কাচা হয়েছিল, তারপর এগুলো গিয়ে মেলে দিচ্ছিলাম। তখন বাজে প্রায় বেলা 10টা। এই দেখো কত রোদ উঠে গেছে বাইরে, কাপড়গুলো গিয়ে কিন্তু মেলে দিচ্ছিলাম বাইরে। যা রোদ ছিল, কাপড় কিন্তু 1 ঘন্টায় পুরো শুকিয়ে গেছিলো। একটা জিনিস বন্ধুরা খেয়াল করে দেখবে, আমাদের জীবনে আমরা যাই কাজ করি, যখন আমরা যাই করি, যতটাই করি না কেন, আমাদের কিন্তু সবচেয়ে বড় শান্তি হলো মনের শান্তি। যদি আমাদের মনে শান্তি থাকে, তাহলে কিন্তু দেখবে পরিস্থিতি যেমনই হোক, অবস্থা যেমনই হোক, আমাদের পরিবেশ যেমনই হোক, আমরা কিন্তু আনন্দে থাকতে পারি। কিন্তু যদি মনের শান্তিটাই না থাকে, আমাদের কাছে কিন্তু সব থেকেও আমরা কিন্তু কোনোদিনই শান্তিতে, সুখে থাকতে পারি না। আর সুখ কি, সেটা কি শুধু টাকা পয়সা? অবশ্যই না। আমরা যদি আমাদের মনে শান্তি রেখে চলি, যদি আমাদের সঙ্গে আমাদের পারিবারিক সব কিছু ঠিকঠাক থাকে, সেটাই একটা অনেক বড় শান্তির জায়গা, তাই না? আমাকে তোমরা কিছুজন জিজ্ঞেস করেছো যে আমি কেন আমার ব্লগগুলোতে কোনো মিউজিক অ্যাড করি না। তার একটাই কারণ আমি ঠিকঠাক করে মিউজিক অ্যাড করতে পারি না। আমি একবার ইউটিউব অডিও লাইব্রেরি থেকে কিছু মিউজিক ডাউনলোড করেছিলাম, কিন্তু সেটা যখন আমি আমার ব্লগে দিলাম, আমি দেখলাম যে সেটার ওপর কিন্তু কপিরাইট ক্লেম আসছে। তাই ভাবলাম যে ব্লগ যদি মানুষের ভালো লাগে, ব্লগ যদি সবাই পছন্দ করে, সবাই এমনিই দেখবে, মিউজিক দেওয়ার আর সেটার জন্য আলাদা করে কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর একেবারে স্নান টান সেরে এরপর কিন্তু আগে গিয়ে ডাইনিং টেবিলটা উপরটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ এর আগে আমি আজকে টেবিল ক্লথটা আসলে পরিষ্কার করতে একেবারে ভুলেই গেছি। তো যাই হোক, যেহেতু একদম লাঞ্চের টাইম এগিয়ে এসেছিলো, তাই একেবারে টেবিলটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর সুন্দর করে একদম টেবিল ম্যাটগুলো এখানে পেতে দিয়েছিলাম। আমার কিন্তু প্রত্যেক দিনেই টেবিল সাজাতে ভীষণ ভালো লাগে।
আবহাওয়া দপ্তর বলছে যে বুধবার থেকে নাকি বৃষ্টি হতে পারে। জানি না সেটা কতটা হবে, ঠিক হবে না ভুল হবে, কিন্তু তাই বলে আমাদের কাজ তো আর থেমে থাকলে চলবে না, আবার থেকে ডবল উদ্যমে কাজ করতে হবে। তবে যেই কথাটা আমি সব সময় বলি যে নিজেদের খেয়াল রেখে। দেখো বন্ধুরা, এই ডাইনিং টেবিলের সাথে এই দেওয়ালটা দেখতে কি সুন্দর টাইনে লাগে। আর এই দেখো, এরপর আজকে আমাদের গাছে কতগুলো দেখো তো জবা ফুল হয়েছিল, গাছে আরও ফুল ছিল, এগুলো আজকে ওঠানো হয়েছে। এই দেখো, আজকে এই সমস্ত ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে এসেছিলাম। এই দেখে নাও আজকে ঠাকুর ঘরে। তবে আজকে ঠাকুর ঘরে আমি কিন্তু আজকে ঠাকুরের নিচের আসনগুলো সব উঠিয়ে দিয়েছিলাম, কিছু ঠাকুরেরগুলো, কারণ সেগুলো আজকে আমি কাচার জন্য নিয়েছিলাম। নতুন আসনগুলো আজকে খুঁজে পাচ্ছিলাম না, না তো অন্য সময় কি করি, যখন একটা সেট ওঠাই আরেকটা সেট তখন পেতে দিই। আজকে আর সেটা করা হয়নি। যাই হোক, বিকালে না হয় সেগুলো করে দেব। এরপর কিন্তু একদম পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করে চলে গেছিলাম রান্নাঘরে। এই দেখো, রান্নাঘরে গিয়ে পাবদা মাছের ফুলকপি আলু দিয়ে কিন্তু একটা জিরা আদার ঝোল রান্না করে নিয়েছিলাম। সুন্দর লাগছে না বলো? আর ওভেনের ওদিকে কর্তামশাই একদম কষা কষা চিকেন রান্না করছিল। দেখো, আমি কিন্তু চিকেনের আলু আর গ্রেভিটা অবশ্যই খাই, চিকেন না খেলেও আলু গ্রেভিতে আমার কোনো আপত্তি নেই। আজকেরটা এত সুন্দর হয়েছিল, একদম ঝাল ঝাল কষা কষা, ভীষণ সুন্দর হয়েছিল। ও কিন্তু চিকেনটা সত্যিই খুব ভালো রান্না করে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের নিবেদন, আমার আজকের ব্লগ। 3 দিন ব্লগ দিতে পারিনি, সেটার জন্য ভীষণ আমি তোমাদের সবার কাছে সরি বলছি। আমি কিন্তু একদিন ছাড়া ছাড়াই ব্লগ দিই, এবার একটা দিন আমার লেট হয়ে গেছে। প্লিজ কিছু তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ কি বলো তো, একটাই কথা, এত গরম ডেলি ব্লগ শ্যুট করতে পারছি না, শরীর খুব খারাপ লাগছে। আজকে কিন্তু দুপুরে খাওয়ার পর একটু আম খেয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু বোঝোকেও আম দিয়েছিলাম, ও কিন্তু আম খেতে ভীষণ ভালোবাসে। তবে বন্ধুরা, বিকালের দিকে আজকে কিন্তু একটু ঝড় বৃষ্টি হয়েছিল, সেটা হওয়াতে কিন্তু মনটা একদম আমার ঠান্ডা হয়ে গেছিল। তাহলে যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে আমার পাশে থেকো। তাহলে আজকে চললাম, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।